মংলা গিয়ে এমন একটা জায়গা খুঁজে পেলাম যা এক কথায় অসাধারণ। শরতের কাশফুল, নদীর তীরে ঠান্ডা বাতাস, নদীর মনোরম দৃশ্যের পাহাড়ে অ্যাডভেঞ্চার করার মতো অভিজ্ঞতা তো থাকছে। সবকিছু যেমন ভালো দিক আছে তেমনি খারাপ দিক আছে, আর সবকিছু নিয়ে থাকছে আজকের এই ভিডিও। হ্যালো ভাই ব্রাদার এন্ড ভাবিরা, কেমন আছেন সবাই? মোংলা নদী পার হয়ে ডান দিকে রাস্তাতে 2 মিনিট হাঁটতে চলে আসে এই জায়গায়। এসে আমি তো অবাক, এত সুন্দর জায়গা মোংলা নদীর তীরে না আসলে বুঝতেই পারতাম না। আমি জানি না ক্যামেরায় কতটুকু ক্যাপচার করতে পারছি বা কতটুকু সুন্দর লাগছে, তবে জায়গাটি যে কোনো প্রকৃতিপ্রেমী মানুষের মন কেড়ে নিবে এক চান্সে। তার পাশে ছিল শরতের কাশফুলের ছড়াছড়ি, মনে হইতেছিল আমি মনে হয় কাশফুলের রাজ্যে চলে এসেছি। বাতাসে কাশফুল গাছগুলো দুলছিল, যা দেখতে বেশ ভালোই লাগছে। নদীর তীরে ঠান্ডা ঠান্ডা বাতাস আর কাশফুলের মনোরম দৃশ্য এক কথায় অসাধারণ। আর আপনি যদি প্রকৃতিপ্রেমী মানুষ হন আর ছবি তুলতে ভালোবাসেন, তাহলে আপনার জন্য সবচেয়ে সেরা একটি জায়গা। আমরাও কিছু ছবি তুলে নিই, আর ছবিগুলো এত সুন্দর আসছিল বলে বোঝানো সম্ভব না। ছবি তোলা শেষ করে সামনের দিকে হাঁটতে শুরু করি। একটু সামনে এগোতে চলে আসি গাছের সুরঙ্গের সামনে। নিচু হয়ে পার হইতেছিলাম, আর এই সব কিছু আমি অনেক এনজয় করতেছিলাম। হাঁটতে হাঁটতে দূরে লক্ষ্য করলাম একটা টুরিস্ট বোট। বললাম বোটে যাওয়া যাক। আর এই জায়গাটা থেকে নদীর দৃশ্যটা অনেক সুন্দর লাগছিল। তারপর নিচের দিকে নামতেছিলাম, কিছুটা পাহাড়ে অ্যাডভেঞ্চার করার মতো ফিল করতেছিলাম। নামতে নামতে লক্ষ্য করলাম এমন এক ধরনের গাছ, গাছটি সব জায়গায় বিষাক্ত কাটা ছিল। গাছটি অনেকবার দেখেছি, তবে নাম জানি না। কেউ নাম জেনে থাকলে কমেন্ট অবশ্যই জানাবেন। সবকিছুই ভালো লাগবে, তবে একটা জিনিস আমার খুব খারাপ লাগবে, তা হলো এত সুন্দর জায়গায় ফেলানো হচ্ছে প্লাস্টিকের বর্জ্য, যা থেকে অনেক গন্ধ বের হচ্ছিল। এত সুন্দর জায়গা এভাবে নষ্ট করতে দেখে মন খারাপ হয়ে গেল।